আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলুর রুটির রেসিপি। খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এর জন্য আমি একটা মিক্সিং বোলে 1 কাপের কিছুটা বেশি হবে আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদমতো লবণ আর হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে নিয়েছি আর 1 কাপ ময়দা দিয়ে নিলাম। এবার ভালো মতো মাখিয়ে নিতে হবে। খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না, এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। আমি কিছুটা পানি দিয়ে নিয়েছি। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। আবার একটু মথে নিচ্ছি। এবার এখানে একটা বোর্ড নিয়েছি। বোর্ডের উপর কিছুটা ময়দা ছিটিয়ে নিলাম। এখানে ভালো মতো কিছুক্ষণ একটু মথে নিব। এবার এখান থেকে আমি লেচি কেটে নিব। আমি এখানে 4টা লেচি কেটে নিয়েছি। 3টা উঠিয়ে রাখলাম আর একটা দিয়ে রুটি বেলে নিব। রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা না, এরকম করে বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা পুরুত্ব করে আমি বানিয়ে নিয়েছি। এবার চলে যাব এটা ভেজে নিতে। এর জন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে রুটিটা দিয়ে নিলাম। কিছুক্ষণ হয়ে আসা পরে পল্টে নিচ্ছি। একটু সময় নিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আমার একটা রুটি ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এটা আমি উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি আরেকটা রুটি দিয়ে নিয়েছি। এবার এর উপর কিছুটা তেল দিয়ে নিলাম। আপনারা চাইলে এমনিও ভেজে নিতে পারেন, তবে আমি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। আমার এই রুটিটাও হয়ে গেছে, এটাও উঠিয়ে নেব। আর একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই রুটিগুলো খেতে অসম্ভব মজা হয়ে থাকে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।